হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি পলিরানি দর আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে মুড়ি ঘন্ট রান্না করছিলাম মাছের মাথা দিয়ে, আলু দিয়ে আর একটু পোলাওয়ের চাল দিয়ে। যাই হোক, আসলে খাবারটা হচ্ছে ভাগ্যে থাকতে হয়, ভাগ্যে না থাকলে রান্না করলেও আপনার খাওয়া যায় না, সেটা অবশ্যই রিজিকে থাকতে হয়। কেমন আছেন সবাই? আমি হচ্ছে 2টা মাছের মাথা নিছি। মাছের মাথা 2টা ভালো করে ধুয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। যাই হোক, তারপরে কথা হচ্ছে আমরা যেহেতু ফেসবুকে কাজ করি, আমরা ভিডিও দিই, কিন্তু আমাদের এই ভিডিও দেওয়ার পিছনে একটা কারণ হচ্ছে আমাদের ছোট ভিডিওর পাশাপাশি বড় ভিডিওটা থাকতে হয়। বড় ভিডিওটা হচ্ছে পেজের প্রাণ শক্তি, কারণ আপনার ভিডিও পেজটাকে স্ট্রং রাখতে হলে বড় ভিডিও অবশ্যই বেশি থাকতে হবে। যাই হোক, বড় ভিডিও যদি না থাকে তাহলে কিন্তু ছোট ভিডিও দিয়ে আপনাকে আসলে কোনো কিছু করাই কঠিন হয়ে যাবে। ছোট ভিডিওতে একসময় আপনার ভিউটা থেমে যায়, কিন্তু বড় ভিডিওতে কন্টিনিউ থাকলে আপনার ভিউ চলতে আসে। যাই হোক, আমি হচ্ছে পেস্টটা ভালো করে তেলের মধ্যে দিয়ে একটু গরম মশলা দিয়েছিলাম, পেস্টটা ভালো করে দিয়েছিলাম। আরে কড়াই হচ্ছে একটু যে পোলাওয়ের চাল বা আপনার কালো চিনি গুঁড়া চালটা হচ্ছে ভালো করে ধুয়ে আরেকটা চুলায় হচ্ছে একটু ভেজে নিলাম। আলুটা ভেজে নিলাম সাথে আলাদা করেই, আরেক পাশের চুলা দিয়ে আলুটাও ভালো করে ভেজে নিলাম। তারপরে হচ্ছে আমি মশলাগুলো ভালো করে, ওই যে পেঁয়াজটা যে দিচ্ছি ওটার মধ্যে একটু মরিচের গুঁড়া, আমি একদম মাংসের মশলা যা দেয় উপকরণ সবগুলোই দিয়ে নেব, কারণ মুরগির বা খাসির যে মাংস রান্না করেন ঠিক ওরকম উপকরণ একটু কম লাগে, কিন্তু ওই সব উপকরণই আসলে ইয়ের মধ্যে দিতে হয়, মুড়িঘণ্টের মধ্যে, নাহলে মুড়িঘণ্টটা টেস্ট হয় না। আর প্রত্যেকটা মশলায় আপনার কষায় নিতে হবে একটু। আমি এবার কাঁচামরিচ দিলাম, আমি একটু কাঁচামরিচটা বেশি দিই তাই। যাই হোক, আদা জিরা পেঁয়াজ রসুন ধনিয়া গরম মশলা পেঁয়াজ বাটা রসুন বাটা সব কিছুই দিয়ে দিলাম এবং ভালো করে মশলাটা কষায় নেব। এবং এই মশলার মধ্যে আপনার আলু এবং এই যে চালটা দিলাম, মাছের মাথা দিলাম, সব কষায় তারপরে আর কি রান্না করব। তো যে কথা বলতে নিয়েছিলাম যে আমরা আসলে ফেসবুকে এখন নতুন নতুন আপডেট চলে আসছে, রিচ এঙ্গেজগুলো সব কিছুই আপনার অরিজিনাল থাকতে হবে এবং ভিডিওটা আপনার অরিজিনাল থাকতে হবে। যদি ভিডিওটা অরিজিনাল না থাকে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। যারা পেয়ে গেছে তাদের জন্য তো ভালো, কিন্তু যারা না পাইছে তাদের জন্যও কিন্তু অরিজিনাল ভিডিওটাই লাগবে। ফেসবুকে কাজ করতে হলে এখানে অরিজিনাল ভিডিওটাই আসলে বেশি প্রয়োজন, কারণ এখানে অরিজিনাল কন্টেন্ট, অরিজিনাল আপনার সব কিছুই, রিচ এঙ্গেজটা ঠিক রাখতে হবে। দেখেন আমার এই দিক দিয়ে মাছের মাথা মশলা সব কষানো হয়ে গেছে এবং আমি এখন একটু পানি দিয়ে দিলাম বা জল দিয়ে দিলাম, একটু ঝোল দিয়ে দিলাম, কারণ আলু তারপরে চাল মাছের মাথা এগুলো সব কিছু সিদ্ধ হতে একটু জল না দিলে এটা ওরকম হবে না। তাই এটা একটা সিদ্ধ করে একটু ঝোলটা দিয়ে দিলাম এবং সিদ্ধ হইতে হইতে দেখেন আমার একটা সুন্দর একটা কালারও চলে আসছে। আমি নামানোর আগে একটু গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, কারণ এটা একটু ফ্লেভারটা আসার জন্য। আর আলু যে পরিমাণ ঝোলটা আছে এটা একটু টান দিবে, আমি আর একটু পরে নামাবো, কিন্তু টান দিবে এটা যেহেতু আলু দেওয়া আছে চাল দেওয়া আছে সেহেতু শুকনো শুকনো হয়ে যাবে। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, টাটা।